কি করছো কি? হ্যাঁ এই তো দেখো কি করছি। বলো। এই যে দেখো এখানে আছে। ওখানে কি আছে? ওরে বাবা, সার তো শেষ করে ফেলেছে। সার আর খোল মেশানো। এটা কি সার? এটা 10-26। এটা হচ্ছে 10-26 আর হচ্ছে খোল। এই যে পটল গাছের গোড়াগুলো খোসা হয়েছে, পটল গাছের গোড়াগুলো খসে এখন এই সারগুলো দেখো কিভাবে দিই। তোমরা দেখো, সার কখনোই গাছে লাগলে হয় না, গাছের থেকে 8 আঙুল দূরে দিতে হয়। এই যে সারগুলো ছিটিয়ে, এটা কাছ থেকে দেখো, এইভাবে 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 চারিদিকে দিয়ে ব্যাস এবার ঢাকা ঢাকা দেবো। ঠিক আছে, সার প্রয়োগ করা হয়ে গেল। এরপরে আবার সার হবে। এখন এক চাপান দেওয়া হচ্ছে এটা খোলের সঙ্গে। এই যে এবার তোমরা আশীর্বাদ করো যে আমাদের যেন অনেক পটল হয়। আর তার আগে যে দেখো বীজদানা দেওয়া হয়েছে, এই যে কালো কালো দেখছো, এগুলো হচ্ছে বীজদানা। আর খোল গাছের প্রতি মানে এটা তো রাসায়নিক নয়, খোলটা জৈব না, তো খোল কিন্তু প্রচুর কাজ করে গাছে। গাছের গোড়া শক্ত করে, গাছের পুষ্টি দেয় গাছকে। বুঝেছো? এইভাবে সার প্রয়োগ করতে হয় পটলের চারায়। আর আমাদের এই মাঠে কাজ করার ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তোমরা। একটু জীবনে ভালো থাকার জন্য সব রকমভাবেই চেষ্টা করি। ঢাকা দিতে হবে না, ঢাকা জল করে না, না তো জল করা হয়নি। জল না করলে দিতে হবে না, মানে একদম ঢাকায় সার পড়লে ফালতু হয়ে যাবে। জল করেই দিচ্ছি। কাজকর্ম হলো আর এখন বাজে 12:40। তো আমি বাড়ি যাচ্ছি, বললাম না গঙ্গা স্নানে যাব। তো আমার অতটা খেয়াল ছিল না, অদ্রিজার আবার আঁকা আছে 2টোর সময়। তো এখন গঙ্গা স্নানে গিয়ে আবারও আসতে পারবে কি সেটাও জানি না। এখন বাড়ি যাই, ওকে জিজ্ঞাসা করব, যদি হয় ওকে বলবো যে বাড়িতেই স্নান করে আঁকতে চলে যেতে। আর আমরা না হয় যাবো, আবার যাবো কি সেটাও এখনও ঠিক নেই। বাড়িতে যাই তারপরে। আর তোমাদের দাদাভাই এখনও মাঠে আছে। ও বললো তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে কী সিদ্ধান্ত হয় আমাকে ফোন করে জানাও, তারপর আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে পৌঁছাই, দেখি অদ্রিজা কী বলে, তারপরে যাব স্নান করতে। এবার স্নান করতে যাওয়ার ব্যাপারটা কি, অনেক কিছু কাচাকুচি আছে, তো ভাবলাম কাচাকুচিটাও হয়ে যাবে, স্নানটাও হবে। এখন দেখি কী করা যায়। বাড়িতে তো পৌঁছাই। দেখো চলে যাচ্ছি আমরা এখন গঙ্গা স্নানে। অনেকটা লেট হয়ে গেছে। তো দেখো আমরা তো চলে এসেছি ঘাটে, কিন্তু আগের থেকে দেখছি অনেকটা পরিমাণে জল বেড়েছে। এই যে দেখো জলের স্রোতও বেড়েছে, আর জলগুলো কীরকম এই যে ধাক্কাচ্ছে, তাই না? পাড়গুলো একটু একটু ভেঙেছে, আর অনেকটাই জল বেড়েছে পরিমাণে। চলো কাচাকুচি শুরু করি।
বলো কিছু। কী আর বলবো, জামা কাপড় কাচাকুচিটাই খুব কষ্ট। তবু এইখানে বেশি করতে না, হালকা করে কেচে নাও। এইখানে আসি, জলটা তো ছাড়া পায়, অনেকটাই সুবিধা হয়। আর কাচাকুচি তো কোনো পুজো পার্বণ বলে নয়, 12 মাসেই লেগে আছে। 12 মাস বলতে কি 365 দিনই, প্রত্যেক দিনই। আগে আমাদের মা জেঠিমাদের দেখতাম পুজো পার্বণ, এখনও দেখি অনেকেই আসলেই অনেক কাচাকুচির বহর থাকে। কিন্তু এখন কি, এখনকার মানুষের তো কর্মব্যস্ততা বেশি, আর মানুষের পোশাক আশাকও বেশি। তা এখন সব সময় আলাদা করে আর কাচতে হয় না, সব সময় রেগুলার কাচাকুচি সবারই, শুধু আমার বলে নয়, সবার। অনেক পরিমাণে সার্ফ মাখিয়েছিলাম আজকে। মনে হয় গান করতে আর চান করতেছি নাকি। তো দেখো আমরা এসেছিলাম গঙ্গা স্নান করতে, আর কাচাকুচি হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। হ্যাঁ, গঙ্গার জলে কি সব কিছু ভেসে যায়, মানে গঙ্গার জলটা তবু পবিত্র, এটাই হলো সব থেকে বড় ব্যাপার। মানুষের যত নোংরা, যত আবর্জনা, যা কিছু সব গঙ্গার জলে, কিন্তু গঙ্গার জল তবু পবিত্র। তো আমাদের স্নান হয়ে গেছে, আবার বাড়ি যাব। পতিত পাবনী গঙ্গে, মুক্তিদায়িনী গঙ্গে, তিন ডুবার, এক ডুব বাকি আছে। গঙ্গা জলে স্নান করতে আসলে নমস্কার করে স্নান জানি। হ্যাঁ, কেন বলো তো, এটা হচ্ছে মায়ের গর্ভ। হ্যাঁ জানি তো। হ্যাঁ জানো তো, বাহ। হ্যাঁ, এগুলো আমি বেলেছি, আমাদের রাজ্যে লুচি হচ্ছে, তাই নানা রকম আকৃতির দেখতে পাবেন। পৃথিবীর যেরকম নানা রকম আকৃতি, এক একটা গ্রহের এক এক রকম, মানে এখানে 10টি লুচি হলে 10 রকম আকৃতি। আর যদিও আমাদের 8টি গ্রহ বর্তমানে, তবু যাই হোক, এই দেখুন আমাদের দিদি ভাই, হ্যাঁ এই লুচিগুলো করছে, ভাজছে, তার লুচিগুলো ফুলছে, দারুণ দারুণ লুচি। তিনকোনা চারকোনা যাই হোক, প্রত্যেকটা লুচি ফুলে একদম ফুলকো লুচি যেটা বলে না, একদম ফুলকো লুচি। লুচি লুচি ফুলকো লুচি না, লুচি লুচি ফুলকো লুচি, খাবো গরম লুচি, খাবো গরম লুচি, লুচি হাতে গরম লুচি, পাতে গরম, হাতে গরম লুচি, পাতে গরম লুচি, লুচি। বলবো নাকি? এটা তুলে দাও। কোনটা তুলে দেবো? কি আর বলবো, নীল ষষ্ঠীর দিন তো আমাদের তো চালের জিনিস খেতে নেই, তো আজকে সারাদিনই আমার খাওয়াই নেই। সেই যে সব মাঠে থেকে আসলাম, মাঠে থেকে এসে আবার গেলাম গঙ্গা স্নানে। গঙ্গা স্নানে মনে হয় প্রায় 2 ঘন্টা ছিলাম। তো বাড়ি আসার পরে এতটাই ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে গেছিলাম, কিচ্ছু শেয়ার করা হয়নি। তো আমি মানে 6টা রুটি বানিয়েছিলাম, বানাতে বানাতেই সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যার সময় দই দিয়ে খেলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই ডালটা করেছে, আর এই ডালটা এতটাই সুন্দর হয়েছে যে একদম দোকানে যে পেটাই পরোটা হয় না, পেটাই পরোটার সঙ্গে যে ডালটা দেয়, পুরো সেই ডালের স্বাদ গন্ধ সবটাই সেই ডালের, মানে একদম সেইভাবেই করেছে। কুমড়ো আলু দিয়ে ছোলার ডালটা, এটা ও বানিয়েছে। তখন আমি বলছি না, ভীষণ ক্ষুধার্ত আর পরিশ্রান্ত ছিলাম, তো রুটি 4টে বানিয়েছিলাম আমি, আর ও ডালটা করে দিয়েছিল। তো দেখো লুচিগুলো ভাজা হয়ে গেছে, এই যে এখানে আছে, এখানে আছে, আর ভাজতে ভাজতে তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, আর অদ্রিজা ঘুমিয়ে গেছে। ও আবার, আমি লুচি বানাতে আসলাম, বললাম যে 4টে লুচি ভেজে দিচ্ছি, ও 4টেও খায় না, ও খায় খুব জোর 2টো থেকে 3টেটা হাইস্ট ওর। তো আমি এদিকে ময়দা মাখতে মাখতে দেখছি ঘুমিয়েও গেছে। তো এখানে আবার দেখো, যেহেতু আজকে লুচির দিন, তো একটু মিষ্টি জাতীয় কিছু না হলে দেখবে লুচির সঙ্গে অতটা মানায় না। তো মিষ্টি তো আর আনা হয়নি, তো একটু সুজি করে নিচ্ছে। এই যে সুজিটা ঘি দিয়ে ভেজে এই যে দুধের মধ্যে দিয়েছি, আর এখানে যে তরকারি, আর এই যে লুচি। তো চলো বানাই। আর আজকে নীলষষ্ঠীর দিন কারা কী খেলে একটু কমেন্ট করে জানিও তো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো আবারও নেক্সট ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।